আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা যারা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের পরীক্ষা দেবেন, বিশেষ করে নিরাপত্তা প্রহরী ও নিম্নমান হিসাব সহকারী এই পদ দুটির পরীক্ষা দিতে যাচ্ছেন, তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। ইনশাল্লাহ শুধুমাত্র এই 100টি প্রশ্ন পড়েই আপনি এখান থেকে 4টি থেকে 5টি প্রশ্ন কমন পেতে পারেন। তাই আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম প্রশ্ন, হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট কি? আর একটা কথা, আপনারা যারা নিরাপত্তা প্রহরী ও নিম্নমান হিসাব সহকারী পদের জন্য আমাদের সাজেশনটি সংগ্রহ করেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যেটুকু সময় আছে আপনারা এই সাজেশনটি ভালোভাবে পড়ুন এবং সাম্প্রতিক তথ্যগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ুন। ইনশাল্লাহ আপনারা পাশ করে যাবেন। বাই দ্য ওয়ে, প্রথম প্রশ্ন, হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট কি? হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট বায়ু ও সোলার প্ল্যান্ট, অর্থাৎ বায়ু ও সোলার প্ল্যান্টকে হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট বলা হয়। দেশের প্রথম শতভাগ বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠী কোন জেলার? দেশের প্রথম শতভাগ বিদ্যুৎ সুবিধা পায় যশোর জেলা। ডিপিডিসির সর্বোচ্চ কত কেভি সাব স্টেশন রয়েছে? ডিপিডিসির সর্বোচ্চ 132-33-11 কেভি সাব স্টেশন রয়েছে। মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নাম কি? মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নাম কুয়েত। বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বিশ্বের প্রথম ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ায় অবস্থিত। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কোন দেশের? বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি বাংলাদেশের নিজস্ব। আমদানিকৃত কয়লা দিয়ে উৎপাদিত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? আমদানিকৃত কয়লা দিয়ে উৎপাদিত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ কেন্দ্রের নাম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। দেশের সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজ কত? বাংলাদেশের সর্বোচ্চ জেনারেটিং ভোল্টেজ 22.5 কেভি। বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় কততম? বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় 32তম। বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়? বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় পূর্বাঞ্চলে। দেশের প্রথম হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? দেশের প্রথম হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট সোনাগাছিতে অবস্থিত। দেশের দ্বিতীয় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের দ্বিতীয় বায়ুবিদ্যুৎ কেন্দ্র কুতুবদিয়ায় অবস্থিত। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কোন নদীতে অবস্থিত? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীতে অবস্থিত। কোন দেশ জিও স্টেশনারি অরবিটে সোলার প্ল্যান্ট স্থাপন করেছে? জিও স্টেশনারি অরবিটে সোলার প্ল্যান্ট স্থাপন করেছে চীন। নবায়নযোগ্য জ্বালানি উৎস কোনটি? নবায়নযোগ্য জ্বালানির উৎস সমুদ্রের ঢেউ। 14 মে 2020 পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট বিদ্যুৎ গ্রেডে যুক্ত করে? 24 মে 2020 সালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র 560 মেগাওয়াট বিদ্যুৎ গ্রেডে নতুনভাবে যুক্ত করে। বাংলাদেশে বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা কত পার্সেন্ট? বর্তমানে দেশে বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা 99%। আইএইএ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএইএ এর সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত। কয়লা খনিজ ও ধাতব গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কয়লা খনিজ ও ধাতব গবেষণা ইনস্টিটিউট জয়পুরহাটে অবস্থিত। কোন এলাকাটি ডিপিডিসি এলাকায় অবস্থিত? ডিপিডিসি অবস্থিত তেজগাঁওয়ে। আনুমানিক ডিপিডিসি ও ডেস্কোর সর্বোচ্চ পিক ডিমান্ড কত? ডিপিডিসি ও ডেস্কোর সর্বোচ্চ পিক ডিমান্ড 1600 ও 1000 মেগাওয়াট। বাংলাদেশে মাথাপিছু কত বিদ্যুৎ শক্তি খরচ হয়? বাংলাদেশে মাথাপিছু বিদ্যুৎ খরচ হয় 512 কিলোওয়াট। সোলার থেকে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ? সোলার চেয়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন করে চীন। বাংলাদেশের প্রথম হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট সোনাগাছি ফেনীতে অবস্থিত। আমদানিকৃত কয়লা দিয়ে উৎপাদিত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? আমদানিকৃত কয়লা দিয়ে উৎপাদিত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি কত? মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি 1200 মেগাওয়াট। বাংলাদেশের বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? বাংলাদেশের বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে
চীন দেশ। দেশের একমাত্র এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত? এলএনজি টার্মিনাল মহেশখালীতে অবস্থিত। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎপ্রাপ্ত জনপদ নিচের কোনটি? বাংলাদেশের সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎপ্রাপ্ত জনপদ সন্দ্বীপ। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কত সালে প্রতিষ্ঠিত হয়? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র 1962 সালে প্রতিষ্ঠিত হয়। দেশের একমাত্র বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? দেশের একমাত্র বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট খুলনার ভৈরবে অবস্থিত। 2041 সালে কয়লা দিয়ে উৎপাদিত বিদ্যুতের লক্ষ্যমাত্রা কত? 2041 সালে কয়লা দিয়ে উৎপাদিত বিদ্যুতের লক্ষ্যমাত্রা 50%। দেশের একমাত্র ভাসমান সোলার প্ল্যান্ট কোথায় অবস্থিত? দেশের একমাত্র ভাসমান সোলার প্ল্যান্ট বাগেরহাটের মোংলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্টের রেটিং কত? বাংলাদেশের সবচেয়ে বড় সোলার পাওয়ার প্ল্যান্টের রেটিং 28 মেগাওয়াট। দেশের প্রথম 400 কেভির লাইন কোনটি? দেশের প্রথম 400 কেভির লাইন ভেড়ামারা, ভারত। পিজিসিবি বিদ্যুৎ ক্রয় করে কার কাছ থেকে? সঠিক উত্তর হবে কোনোটিই নয়। ডেসকো কার কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে? ডেসকো বিপিডিপি এর কাছ থেকে বিদ্যুৎ ক্রয় করে। বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে কেন? বাংলাদেশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করে কারণ ক্রয়কৃত বিদ্যুতের দাম কম বলে। নিম্নের কোন ফয়েল ব্যাসলোড পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়? পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয় কয়লা। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার জেলায় অবস্থিত। এপিএসসিএল এর বর্তমান উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? এপিএসসিএল এর বর্তমান উৎপাদন ক্ষমতা 1690 মেগাওয়াট। এলএনজি টার্মিনাল কোথায় অবস্থিত? মহেশখালীতে অবস্থিত। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কবে গঠিত হয়? বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠন করা হয় 1973 সালে। বিপিডিপি কবে গঠিত হয়? বিপিডিপি 1972 সালে গঠিত হয়। ঢাকায় কত সালে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণের কাজ শুরু হয়? ঢাকায় 1919 সালে সর্বপ্রথম বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণের কাজ শুরু হয়। ঢাকায় 1901 সালের 7 ডিসেম্বর কোন দেশের ব্যক্তির দ্বারা বিদ্যুৎ সরবরাহ সূচনা করা হয়? ঢাকায় 1901 সালের 7 ডিসেম্বর সর্বপ্রথম জৈনিক এক ব্রিটিশ নাগরিকের দ্বারা বিদ্যুৎ সরবরাহ সূচনা করা হয়। কোন সংস্থাটি বিদ্যুৎ ক্রয় বিক্রয় করে থাকে? বিপিডিপি বিদ্যুৎ ক্রয় বিক্রয় করে থাকে। কোন সংস্থাটি বিপিডিপি থেকে বিদ্যুৎ ক্রয় করে না? এখানে দেখতে পাচ্ছেন পিজিসিবি এই সংস্থাটি বিপিডিপি থেকে বিদ্যুৎ ক্রয় করে না। বাংলাদেশের কোন বিভাগে সবচেয়ে বেশি পাওয়ার প্ল্যান্ট রয়েছে? ঢাকায় যেহেতু জনসংখ্যা বেশি এবং বিদ্যুৎ চাহিদা বেশি, তাই বাংলাদেশের সবচেয়ে বেশি পাওয়ার প্ল্যান্ট ঢাকায় রয়েছে। সাধারণত ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কি পাত ব্যবহার হয়? সাধারণত ড্রাই সেলে ইলেকট্রোড হিসেবে কার্বন ও দস্তা ব্যবহার হয়। বাংলাদেশে ইন্টারকানেক্ট গ্রিডের সংখ্যা কতটি? বাংলাদেশে ইন্টারকানেক্ট গ্রিডের সংখ্যা মাত্র একটি। কোনটি গ্রিড সাব স্টেশন? গ্রিড সাব স্টেশন 132/33 কেভি। ডিপিডিসি এলাকায় সিঙ্গেল ফেজ ভোল্টেজ হচ্ছে ডিপিডিসি এলাকায় সিঙ্গেল ফেজ ভোল্টেজ 233 ভোল্ট। বিইআরসি কবে প্রতিষ্ঠিত হয়? বিইআরসি 2003 সালে প্রতিষ্ঠিত হয়। বিটুমিন উৎপাদন কোম্পানি কয়টি? বিটুমিন উৎপাদন কোম্পানি একটি। সবচেয়ে বেশি বিদ্যুৎ উৎপাদন হয় সিলেট জেলায়। দেশের দ্বিতীয় এইচভিডিসি সাব স্টেশন কোথায় অবস্থিত? দেশের দ্বিতীয় এইচভিডিসি সাব স্টেশন দেবপুরে অবস্থিত। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড নামকরণ করা হয় 1975 সালে। এলপিজি বোতলজাতকরণ ও বিতরণ প্ল্যান্ট কতটি? এলপিজি বোতলজাতকরণ ও বিতরণ প্ল্যান্ট একটি। শ্রেডা কবে গঠিত হয়? শ্রেডা 2014 সালে। বাপেক্স কবে কার্যক্রম শুরু করে? বাপেক্স 1989 সালে 1 জুলাই কার্যক্রম শুরু করে।
দেশে তেল বিতরণ কোম্পানি কয়টি? দেশে তেল বিতরণ কোম্পানি 3টি। দেশের প্রথম আইসোলেটেড গ্রিড কোনটি? দেশের প্রথম আইসোলেটেড গ্রিড নোয়াখালী। দেশে 400 কেবি সার্কিটের লাইন কত কিলোমিটার? দেশে 400 কেবি সার্কিটের লাইন 861 কিলোমিটার। দেশে সেবার মান উন্নয়নের লক্ষ্যে এনএলডিসি এর সাথে কোন দেশ কাজ করছে? সঠিক উত্তর ফ্রান্স। পিজিসিবি সিস্টেম লস কমানোর ক্ষেত্রে কোনটি ব্যবহার করে থাকে? পিজিসিবি সিস্টেম লস কমানোর জন্য জিআইএস ব্যবহার করে থাকে। পিজিসিবি 400-230 কেবি সাব স্টেশনের সংখ্যা কতটি? সঠিক উত্তর 3টি। দেশে কয়টি গ্রিড সুইচিং স্টেশন আছে? দেশে 2টি গ্রিড সুইচিং স্টেশন আছে। দেশের প্রথম জিআইএস সাব স্টেশন কোথায় অবস্থিত? দেশের প্রথম জিআইএস সাব স্টেশন গুলশানে অবস্থিত। দেশে সর্বশেষ কবে ব্যাকআউট হয়? দেশে সর্বশেষ 2014 সালে ব্যাকআউট হয়। দেশের প্রথম সঞ্চালন লাইন কত ভোল্টেজ ছিল? দেশের প্রথম সঞ্চালন লাইন 132 কেভি ভোল্টেজ ছিল। লো জেনারেশন হাই ডিম্যান্ড এরিয়া কোনটি? লো জেনারেশন হাই ডিম্যান্ড এরিয়া রংপুর। দেশে অবসরকৃত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা কয়টি? দেশে অবসরকৃত বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা 5টি। দেশে গ্রিড সাব স্টেশনের ক্ষমতা কত এমভিএ? সঠিক উত্তর 45,277 এমভিএ। বাংলাদেশে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি কত? বাংলাদেশে ব্যবহৃত ফ্রিকোয়েন্সি 50 হার্জ। দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কোনটি? দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র এপিএসসি। বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরে অবস্থিত। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সহযোগী দেশ কোনটি? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সহযোগী দেশ রাশিয়া। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং উৎস কোন নদী? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং উৎস পদ্মা নদী। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে 660 মেগাওয়াট কবে চালু হয়? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রথম ইউনিটে 660 মেগাওয়াট চালু হয় 14 মে 2020 সালে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের 660 মেগাওয়াট কবে চালু হয়? এটা চালু হয় 26 আগস্ট 2020 সালে। দেশের প্রথম আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট কোনটি? দেশের প্রথম আল্ট্রা সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1320 মেগাওয়াট। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পটুয়াখালীতে অবস্থিত। দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটিতে অবস্থিত। দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াট সম্পন্ন? দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র 230 মেগাওয়াট সম্পন্ন। দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কবে প্রতিষ্ঠিত হয়? দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র 1962 সালে প্রতিষ্ঠিত হয়। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর অবস্থিত? কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? বিশ্বের বৃহত্তম পানি বিদ্যুৎ কেন্দ্র চীনে অবস্থিত। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র মহেশখালীতে অবস্থিত। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা 1200 মেগাওয়াট। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কক্সবাজার জেলায় অবস্থিত। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত জ্বালানি কোনটি? মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের ব্যবহৃত জ্বালানি কয়লা। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাগেরহাট জেলায় অবস্থিত। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহযোগী দেশ কোনটি? রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সহযোগী দেশ ভারত। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই কমন পাবেন, তাই এই ভিডিওটি বারবার দেখতে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।